হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি ফারজানা তাজরিন বর্ষা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। যাই হোক, গত ব্লগে আমি বলেছিলাম যে আজকে যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছি, এদিকে আমার শাশুড়ি সব কিছু প্রিপেয়ার করতেছে। বেসিক কুক কিন্তু উনি আজকে যে যাই হেল্প করুক না কেন, বাজার করুক না কেন, বাট মেন রাঁধুনি কিন্তু আমার শাশুড়ি। আর উনার হাতের গরুর মাংসটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি, এই জন্য কখনোই এই জিনিসটা দেখা যায় যে মিস হয় না। তো এই পাশে গরুর মাংস তো হচ্ছেই, ওই পাশে ছোট মাছ হচ্ছে, আর এই পাশে হচ্ছে লতি রান্না হবে। লতি সম্ভবত আমার মানে ফুয়াদের বড় দুলাভাই অনেক পছন্দ করে, আমার মোটামুটি ভালোই লাগে। তো আমার শাশুড়ি পাশে লতিও বসায় দিছে চিংড়ি মাছ দিয়ে। আর এটার মধ্যে যেটা আজকে দিবে সেটা হচ্ছে ঢেঁড়স। এই জিনিসটা আমি দেখি নাই, আমার আম্মা যখন রান্না করতো সাধারণত লতি আর চিংড়ি করতো। তো আমার শাশুড়িকে দেখলাম যে উনি এটার মধ্যে ঢেঁড়সও দিছে, জিনিসটা আমার কাছে একটু আনকমন লাগছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো এই যে এই পাশে দেখছেন লতি দিয়ে দিছে, আলু দিয়েছে এটার মধ্যে। সবকিছু কিন্তু খুবই জোরে সোরে চলতেছে, কজ সবাই আসবে। আমার কাছে ভালো লাগতেছে যে আমাদের তরফিমনি আসবে। আসলে ও এত কিউট একটা বেবি, আমার কাছে খুব ভালো লাগে। আমি তোকে অনেক অনেক পছন্দ করি, আর ও আমাকে কিন্তু অনেক পছন্দ করে। মামি হিসেবে কিন্তু আমি অস্থির, যে যাই বলেন না কেন। যদি ওদেরকে দিয়ে কিছু বলাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। মানে আমি আসলে আমার মামিদের কাছ থেকে আমি অনেক আদর পাইছি। আমার মামারা সবসময় দেখা যাইতো যে কাজে যাইতো, আর আমরা বছরে একবার দেখা যাইতো যে স্কুলের সব পরীক্ষা টরীক্ষা শেষ করে আমরা নানু বাড়ি যাইতাম। তো আমার মামিরা আমাদেরকে অনেক আদর করছে, হয়তো ওই জিনিসটাই আমার মধ্যে কাজ করছে যে আমি তো দেখে আসছি না যে আমার মামিরা কতটা করছে আমাদের জন্য। আসলে মানুষ কিন্তু দেখেই শিখে, আর সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর একটা সম্পর্ক। দেখা যায় যে মামা ভাগ্নার সম্পর্কই কত সুন্দর, তাই না? মামার বিয়ে হয়ে যখন মামি আসে, সেটাও কিন্তু অনেক দারুণ একটা সম্পর্ক হয়। আর আমি কি বলবো, আমার কিছু কিছু মামিদের সাথে আমার এমন সম্পর্ক, মানে পুরো আপনাদের কাছে মনে হবে যে ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। কজ আমার কিন্তু অনেকগুলা মামা, আটটা মামা আমার, এবার বোঝেন অবস্থা। আচ্ছা যাই হোক, আমার কথা তো অনেক বললাম, এখন চলে আসি আবার দাওয়াতে। এদিকে এই যে রান্নাবাড়ি জোরে সোরে চলতেছে। প্রথমেই তো বলে দিলাম যে কি কি রান্না হবে আজকে, তাই না? আর শেষে আপনাদেরকে কিন্তু দেখাই দিব, সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখ। যদি পারতাম তাহলে আমার শাশুড়ির প্রত্যেকটা রেসিপি আলাদা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করতাম, কজ উনার রান্নার টেকনিক কিন্তু একটু ডিফারেন্ট, প্লাস উনি এত দ্রুত রান্না করতে পারে, এবং কিছু কিছু জিনিস অনেক শর্টকাটে করে। কষানো থেকে নিয়ে শুরু করে জাল দেওয়া, অনেক কিছু স্কিপ করে, অনেক কিছু অ্যাড করে। তো এই জিনিসগুলো কিন্তু একটা ব্যাপার আছে, তাই না বলেন? আর বাসায় তো বড় আপু আসবে, আমার মনটাও অনেক খুশি, তাই না? দেখা যায় বয়স্ক মানুষদের শেষে কিন্তু জীবনে কিছুই থাকে না, শুধু পরিবার পরিজনের সাথে থাকাটাই কিন্তু একটা কি হয়ে যায়, একটা কামনা হয়ে যায়। তো এই তো ব্যাপার স্যাপার। আর এই যে আমাদের রান্নাবাড়ি শেষ, আমরা এখন খেতে বসবো। গরুর মাংস হয়ে গেছে, আমার শাশুড়ি কিন্তু এই যে মুরগির রোস্টও করছে, বাট ওই যে রান্নাটা আমি ওখানে স্কিপ করে গেছি। আর এই যে লতির তরকারিটাও কিন্তু খেতে বেশ মজা হয়েছে। এদিকে আবার পোলাও করা হয়েছে, প্লাস ভাতও রান্না করা হয়েছিল। তো এই তো ছিল আমাদের আজকের আয়োজন। নেক্সট ব্লগে কিন্তু তরফিকে নিয়ে আসতেছি।